হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বিহারের একটা প্রসিদ্ধ সুইট রেসিপি, যেটার নাম হচ্ছে ঠেকুয়া। হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই দেখে বুঝতে পেরে গেছো। তো বিহারের খুবই একটা প্রসিদ্ধ এবং জনপ্রিয় প্রসাদ হচ্ছে ঠেকুয়া প্রসাদ। এর জন্য বললাম যে ওখানে ছট পূজায় কিন্তু ঠেকুয়া অবশ্যই বানানো হয়। তো চলো তোমাদের সঙ্গে আজকে খুবই সহজ উপকরণে তোমাদের দেখাবো যে কিভাবে ঠেকুয়া বানাতে হয়। তো এখানে আমি প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিলাম, আর এখানে প্রথমে আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম। তো চিনিটাকে কিন্তু গুঁড়ো করে দিতে হবে, না হলে জলে গুলেও দেওয়া যাবে, দুটার একটা করতে হবে। তো এখানে আমি প্রথমে একটা মিক্সিং বয়েল নিয়ে নিলাম, আর এখানে প্রথমে আমি ময়দা নিলাম 3 বাটি পরিমাণ। যে বাটি দিয়ে আমি 3 বাটি পরিমাণ ময়দা নিচ্ছি, সেই বাটি আমি 1 বাটি দিয়ে দেবো সুজি, আর এখানে দিয়ে দেবো ঘি। আর তোমরা চাইলে কিন্তু ঘিয়ের বদলে সাদা তেলটাও দিতে পারো। তো এখানে আমি ভালো করে মাখিয়ে নেব। আর দেখো, এই পর্যায়ে আসলে বুঝে নিতে হবে যে আমাদের মিশ্রণটা একবারে রেডি। তারপর আমি এখানে দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা চিনিটা দিয়ে ভালো করে মিশ্রণটাগুলোকে মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে। তো যদি হাতের মুঠো মুঠো হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে আমাদের মিশ্রণটা একদমই তৈরি। তারপরে অল্প অল্প করে পরিমাণে জল দিয়ে হাত দিয়ে দেখো একটু সব বেশি নরমও না বেশি শক্তও না, মিডিয়াম টাইপের রেখে ডোটাকে মেখে নিয়েছি। তো এটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিয়েছিলাম। দেখো এই পর্যায়ে এসছে। তো এখন এগুলোকে ভালো করে হাতের সাহায্যে এরকম ছোট ছোট গোল আকারে দিয়ে বানিয়ে নেব এক এক করে। আর তোমরা চাইলে কিন্তু যে কোনো শেপ দিতে পারো। এই ঠেকুয়া বানানোর জন্য কিন্তু অনেক সাঁচা পাওয়া যায়, যে খাঁজগুলো হয়, সেই খাঁজগুলোতে বানালে আরও সুন্দর হয়। তো আমি এখানে ছুরি দিয়ে একটু পাতা পাতা ডিজাইন দেওয়ার চেষ্টা করছিলাম। তো যে কোনো ডিজাইনই কিন্তু দেওয়া যায়, এমন না যে গুলি করে বানাতে হবে, যে কোনো ডিজাইন দেওয়া যায়। আর এখানে দেখো গুল গুল করে বানিয়ে নিয়েছি। আর যে যে ছোট্টগুলো, এগুলো আমার মনুসোনা বানিয়েছে। তো চলো অন্য রকমভাবে আমি তোমাদের বানিয়ে দেখাই। এখানে প্রথমে আমি রুটির মতো একটু মোটা করে বেলে নিয়েছি, আর ছুরি দিয়ে এরকম করে দুপাশ থেকে এরকম লম্বা লম্বা দাগ কেটে নিয়েছি। তাহলে দেখবে কত সুন্দর একটা শেপ হয়ে গেছে। তো দেখো আমি তো কেটে নিলাম, চলো তোমাদের একটু দেখাই। দেখো কত সুন্দর শেপ হয়ে গেছে। তো এটাও কিন্তু অনেকটাই সহজ পদ্ধতি, আর এরকমভাবে রুটির মতো বেলে এরকম ছুরি দিয়ে কেটে নিলে অনেকটাই তাড়াতাড়ি হয়। আর চলো এখানে কড়াই গরম করে এখানে কড়াইতে দিয়ে দিলাম তেল, আর তেল গরম হয়ে গেছে। এখন এক এক করে বানিয়ে রাখা ঠেকুয়াগুলো দিয়ে দিচ্ছি। আর এই বিষয়ে খেয়াল রাখতে হবে তেলটা যেন অতিরিক্ত গরম না হয়, না হলে কিন্তু ঠেকুয়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যেতে পারে। তো লো টু মিডিয়ামের মধ্যে যেন ফ্লেমটা থাকে। তো দেখো আমার ঠেকুয়াগুলো 5 থেকে 10 মিনিট ভাজার পর কত সুন্দর লাল লাল হয়ে একদম ভাজা হয়ে গেছে। আর দেখো আমি যে পাতার শেপটা দিয়েছিলাম এখন দেখতেও কত সুন্দর লাগছে। আর যখনই এরকম লাল লাল হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে যে ঠেকুয়াগুলো একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। তো দেখো এখনই কালারগুলো কত সুন্দর এসছে। তো অন্য ডিজাইনের যে বানিয়েছিলাম ছুরি দিয়ে কেটে, এখন চলো এগুলো এক এক করে ভেজে নিই। আর আরেকটা কথা, যখন আমরা ঠেকুয়াগুলোকে থালায় নামাবো তখন কিন্তু একেবারেই টিস্যু পেপার ইউজ করা যাবে না, না হলে আমি অনেকবারই দেখেছি টিস্যু পেপারের সঙ্গে ঠেকুয়াগুলো চিপকে যায় চিনি থাকার কারণে। তো দেখো এগুলো কিন্তু আমার খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো দেখলে তো আমি ঘরে থাকা উপকরণ দিয়েই কত সুন্দর করে কতগুলো ঠেকুয়া বানিয়ে নিলাম। আর এই ঠেকুয়াগুলো দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু ততটাই ক্রিস্পি এবং মুচমুচে। তো দাঁড়াও তোমাদের একটু আওয়াজটা একটু শোনাই যে কীরকম মুচমুচে হয়েছে, আওয়াজটা শুনলেই বুঝতে পারবে। তো দেখলে তো কতটা ক্রিস্পি, কীরকম একটা মুচমুচে আওয়াজ হয়েছে। আর খেতে যেরকম দুর্দান্ত হয়েছে সেরকমই অনেকটাই মুচমুচে আর ক্রিস্পি হয়েছে। তো চলো আজকে ঠেকুয়া রেসিপিটা এখানেই শেষ করছি। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো চলো আজকের মতো টাটা।